কসবার গ্যাস কসবায় চাই, এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। কসবার গ্যাস কসবায় চাই, না দিলে রক্ষা নাই, এই স্লোগানকে সামনে রেখে আজ 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর মুক্ত মঞ্চ চত্বরে শরীফ আহমেদ সরকারের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর 11 ঘটিকায় কসবা মুক্ত মঞ্চের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধনে ছাত্রছাত্রী সহ জনগণের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবার গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানভীর শাহীন। বক্তব্য রাখেন কাজী সিরাজুল ইসলাম সিরাজ, মিডিয়া ও প্রচার সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী। কসবা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জয়নাল আবেদিন জালালী পীর সাহেব সহ প্রমুখ। উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, কসবা উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ খান জয়, প্রচার সম্পাদক আশরাফ উজ্জ্বল, কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির, ওবায়দুল্লাহ, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ মনিরুল হক, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বিল্লাল হোসেন, গণমাধ্যম কর্মী সহ প্রমুখ। বক্তারা অবিলম্বে তারাপুরের কূপ খনন করে তা কসবায় সরবরাহের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। আন্দোলন করেছি বিগত সরকারের যে গ্যাস চুল্লে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকার পরও শুধু ক্ষমতা রাখার জন্য এবং ভারতকে খুশি করার জন্য সেদিন কসবার গ্যাস আজকে ভারতে আপনারা দেখেন তারা উত্তোলন। কসবার গ্যাস বারবার আমরা আন্দোলন করেছি, অধিকার আমরা আদায় করব ইনশাআল্লাহ। উপজেলাবাসী আপনারা অবগত আছেন, আমাদের কসবার গ্যাস চাই। এই কসবার গ্যাসের আন্দোলনের পক্ষে সর্বপ্রথম এই কসবার জনগণ খুশি উঠেছিল। শাহীন ভাই এটা প্রথম থেকে অনেক কাজ করতেছে, এটা নিয়ে শাহীন ভাই যা করে শাহীন ভাইয়ের সাথে আমরা একাত্মতা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যদি কসবাবাসী সবাই একত্রিত হই, যদি আমাদের ন্যায্য দাবি তারা না দেয়, তারা আমরা কিভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ। 2018 সালে এটা শুভ উদ্বোধন করা হয়েছিল প্রায় 100 কোটি টাকার আর ব্যয়। কিন্তু আপনাদেরকে আরও একটু বলে রাখি যে এই খনন কাজটি যখন শুরু করা হয়েছিল আশা বুক বেঁধেছিল কসবাবাসী। এই কাজটি খননের কাজ বাপেক্সের পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকার, বাণিজ্যিক না থাকার কারণে গ্যাস খননের কাজ মাছ থেমে যায়। এবং আপনাদেরকে আরও একটু বলে রাখি যে একটি রিগ স্থাপন করা হয়েছে নতুন করে, এটা যদি খনন কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে হয়তো আশা আর বুক বেঁধে আছে। তবে আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি, প্রায় 18.5 কানি জমির উপরে এই কসবা এক কূপ খননটি স্থাপন করা হয়েছে। বাপেক্সের যদি একটু সহানুভূতি হয়, এলাকার জনগণ এবং ছাত্র বৈষম্য আন্দোলন, বিএনপি এবং জামাত জাকের পার্টি যদি ঐক্য বাপেক্সের কাছে যদি অনুরোধ করা হয় পূর্ণ খননের বিষয়টি যদি বাপেক্সে বলা হয় তাইলে হয়তো গ্যাসের আশা পাওয়া যায়, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আপনারা কসবা টিভির সাথে থাকুন, কসবা টিভি লাইক শেয়ার করুন। আমি ক্যামেরা রয়েছে তানভীর আলম আলী। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।